হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছেন। আমরা খুব 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 ভালো আছি। আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। তো চলো, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে। জানি অনেক দিন আগেই জন্মাষ্টমী চলে গেছে, এটাই তোমরা বলবে, কিন্তু কি করব বলো, তোমরা সবাই জানো আমি কত দেরি করে করে ভিডিও আপলোড করি। জানি না এই হ্যাবিটটা আমার কবে যাবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম একটা পুণ্যের কাজ করতে। তো গোপালের একটা বন্ধু, আমার হাজব্যান্ডের একটা বন্ধু, ওরা চটি দিয়েছিল, ওই যে পথযাত্রীরা যারা যায় লোকনাথে যাওয়ার উদ্দেশ্যে বা চাগলায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে ওই যে বাঘ রাখার জন্য জায়গা করে, তারপরে সবাইকে খাবার দাবার দান করে। তো সেরকমই অনেকে দিচ্ছিল পায়েস, কেউ লুচি, ঘুগনি, সবই নিরামিষ থাকে, ফল, বাতাসা, জল, যে যেমন পারে সে সেইভাবে দেয়। কেউ লজেন্স, তো আমরা এখানে লজেন্স দিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মাম্মাম আর মাম্মামের পাপা এখানে লজেন্স দিচ্ছে। আর জানো, আজকে বেরোনোর সময় এত বৃষ্টি কী বলবো। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা গিয়েছি। এই পুণ্যের কাজ করা সচরাচর সবার ভাগ্যে হয় না। তো আমরা যেহেতু সুযোগ পেয়েছি এই প্রথমবার, তো একদমই মিস করতে চাইনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ভিজতে ভিজতে গিয়েছি। জানি না, মাম্মামের গতকাল রাত্রে জ্বর ছিল, তো তারপরেও আমরা বেরিয়েছি, কারণ এই জিনিসটা মিস করা একদমই যাবে না। তাও একবার ভেবেছিলাম কি যাব না, তারপরে মাম্মা বললো না মাম্মা আমি যাব বারবার জেদ করছিল। তোর পাপা বললো তুমি তো কোনো দিন দেখোনি, তো চলো ওই সাইডে। আমি বললাম না, আমি দেখিনি বলা ভুল, আমি বিয়ের আগে একবার গিয়েছি লোকনাথে জল ঢালতে। তো সারা রাত রাস্তা দিয়ে লোক যায়, সারা দিন, যত রাত বাড়ে তত লোকেরও ভিড় বাড়ে, এরকম একটা ব্যাপার। আমরা 11:30 না, ওই 12টা বাজে 5 মিনিট বাকি, তখন আমরা ঘরে ঢুকেছি। যার কারণ হচ্ছে মামার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও এখানে আনন্দচ্ছলে ছিল। আর যেহেতু যেতে যেতে বৃষ্টিতে ভিজে গেছিলো, রেনকোট নিয়ে গিয়েছিলাম, কিন্তু প্রথমে তো রেনকোট পরেই বাড়ির থেকে বের করিনি। যেতে যেতে এত জোরে বৃষ্টি চলে এসেছিলো, সেই বৃষ্টির জল টোটালটাই ওর গায়ে পড়েছে। তো তখন আর সম্ভব ছিল না যে ওখান থেকে রিটার্ন বাড়ি এসে আবার ড্রেস চেঞ্জ করে তাই যাব। তো যার ফলে ওইভাবেই গিয়েছিলাম। যাওয়ার পরে আমার ওড়না ছিল, সেই ওড়নাটা দিয়ে ভালো করে একটু মুছে টুছে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাম্মাম কী সুন্দর করে লজেন্স দিচ্ছে, ক্যান্ডি দিচ্ছে, দেখো কত ভালো লাগে। ও খুব খুশি হয়েছে, সবাইকে দিচ্ছে একটা দুটো করে, প্রথমে একটা, কাউকে দুটো, কাউকে আবার 4টে 5টাও দিয়ে দিচ্ছে। যত আসলে কী বলতো, তো ছোটো, কিন্তু যেভাবে বাচ্চা দিচ্ছে, তো এটাই অনেক। তারপরে দেখো সবাই, অনেকে বাইকে করে যাচ্ছে, দেখো সবাই খালি পায়ে যায়, খুব আনন্দ হয়। আর জোরে জোরে খুব গান বাজছিলো, ওই জন্য ভয়েস ওভার দিতে হলো। ভয়েস ওভার না দিলে না তোমরা বুঝতে পারতে যে সিচুয়েশানটা কেমন ছিল। তো দেখতেই পাচ্ছ কত পথচারী এখানে যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রা, এমনকি বয়স্করাও যাচ্ছে হেঁটে হেঁটে। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে, আর এই সময় যেতেও খুব ভালো লাগে। কিন্তু কী হয় বলো তো, এই সময় এত ভিড় হয় যে বাচ্চাদের নিয়ে যেতে আমার তো খুবই ভয় লাগে। তো যারা যায় মেনলি বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের কারোর মানসিক থাকে আর কারোর আবার অভ্যাস আছে, সেই কারণে যায়। আর এখানে দেখো মাম্মাম দিতে দেরি করছে বলে, তো একটা বউ খুব হাসছিল, বলছিল কি তুমি দিচ্ছ। ওর পাপা দেখো ধরে রেখেছে প্যাকেটটা। এখানে না অনেক পেটি নিয়ে এসেছিলো, বড় বড় পেটি ধরে ধরে লজেন্স এনেছিলো, যত রকম অনেক রকমের ক্যান্ডি ছিল, ঠিক আছে। তো যতক্ষণ পেরেছে দেবে, এরকম একটা ব্যাপার ছিল আজকের দিনে। কারণ এবার জন্মাষ্টমী যাওয়ার দিন দুদিন পড়েছিল, একটা প্রথম দিন আর একটা দ্বিতীয় দিন। তো প্রথম যে দিনটা ছিল সেই দিন হচ্ছে মাম্মাম আমরা সবাই গিয়েছিলাম। আর এদিকে দেখো বাইক একটা দাঁড়িয়েছে, আর এরা দুজন চলে গেছে। ওই যে গোপালের বন্ধু বললাম, আমার হাজব্যান্ডের বন্ধু, তার ভাগনা না ভাইপো গিয়েছিল, আর সেও ছিল। আর এদিকে আমার মাম্মামও ছিল। তার কিছুক্ষণ পরে আমিও একটু দৌড়াধপা করছিলাম। আর এই দেখো আরেকটা ফ্রেন্ড, মাম্মামের পাপার ফ্রেন্ড হয়, তো ও রেনকোট পরে একদম মিডিলে দাঁড়িয়েছিল। তো খুব ভালো লাগছিলো, দেখতে পাচ্ছ কত লোক, আর কি সুন্দর গান করতে করতে যাচ্ছে। আর আমরা যেখানে চটিটা করেছি তার সামনেই হচ্ছিলো ফাংশান, ওই যে অর্কেস্ট্রার টিম নিয়ে এসে ফাংশন টাংশন হচ্ছিলো। অনেকে পথচারীরা যেতে যেতে ওখানে থামে, একটু বসে রেস্ট করে, কিছু খায় দায়, আবার বেরিয়ে পড়ে। তো চলো, এখানে দেখো মাম্মামকে বললাম মাম্মা একটু তাকাও তো, একটু ছবি তুলি কিছু। তো মাম্মাম বললো না, আমি ভালো করে ছবি তুলতে পারবে না মাম্মা, এখানে আমি লজেন্স দিচ্ছি, তো সবাই চলে আসছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো চলো, বেশি আর দেরি করিনি, এবার বাড়ি ফেরার পথে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা রানিং বেরিয়ে পড়েছি, কিন্তু দেখো যত আমি সামনের দিকে এগোচ্ছি, আমাদের বাড়ির রাস্তার দিকে, তত দেখছি লোকজন আসছে। এখন বাজে প্রায় 12টা। তো দেখো লোক দেখতে পাচ্ছ রাস্তায় একদমই ফাঁকা নেই।
এই একটুখানি হয়তো গ্যাপ দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় অনেক ভিড় থাকছে, আবার কিছু কিছু জায়গায় একদমই ফাঁকা থাকছে। তো এই দেখো এরকম একটা দল বেঁধে বেঁধে সবাই যায়, যাতে সবার সুবিধা হয়, ঠিক আছে। মানে কারো কেউ কোথাও হারিয়ে টারিয়ে যাতে না যায়, কারণ ওখানে তো প্রচুর ভিড় হয়। জানি না কারা কারা গিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কারা কারা গিয়েছো। তো চলো, আমি একবারই গিয়েছি আমার জীবনে, তো আমার ইচ্ছা আছে নেক্সট কোনো না কোনোবার যাব। তো গেলে তো অবশ্যই তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো চলো, খুব আনন্দ করতে করতে আজকের দিনটা কাটালাম। আর এত সুন্দরভাবে যে দিনটা যাবে, কারণ সারাদিন আজকে আমি একটা নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, তারপরে ওখান থেকে বাড়ি এসেই বেরিয়ে পড়েছি, জাস্ট শাড়িটা খুলে মানে চেঞ্জ করে চুড়িদারটা পরে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। তো এদিকে মোটামুটি আমরা প্রায় এসে গেছি বাড়ির কাছাকাছি। আর এই দেখো যত খোলাপাতার দিকে আসছি, মানে আমাদের যে মোড়টার দিকে আসছি, আর দেখো লোকজন দেখো কত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। যেন অনেক অনেক জায়গায় পায়েস দিচ্ছিলো, বিস্কুটের প্যাকেট দিচ্ছিলো, ছোলা দিচ্ছিলো। তো আমরা আসার পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে লুচি আর ঘুগনি দিচ্ছিলো, তাই জন্য দুটো লুচি খেয়ে আর চলে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো। বাড়ি এসে আর কী ভাত খাবো, তাই জন্য ওখান থেকে খেয়েই চলে এসেছিলাম। আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছি, এসে আমি তো জল খেয়ে নিচ্ছি, আর ওদিকে মাম্মামও ড্রেস চেঞ্জ করছে, অনেক রাত হয়ে গেছে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। তো আজকের মতন টাটা। ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।